কিছু অল্প কিছু বাজার শুকনা খাবার যেটা দিয়ে আপনারা মোটামুটি অনেকদিন খাইতে পারবে, তাই না? 1 মাস পার হবে। 1 মাস পার হবে না? আচ্ছা, এইখানের অবস্থাটা দেখেন একবার। এই জায়গাতে যদি ঢুকতে হয়, জাহেদ একটু ক্যামেরা নিয়ে আসবেন। আমি কিন্তু এইভাবে ঢুকতে পারবো না, এইভাবে ঢুকতে পারবো না। আমাকে যদি ঢুকতে হয় বসে ঢুকতে হবে, এই যে বসে এইভাবে ঢুকতে হবে। আমি একটু দেখি, ও মাই গড, এখানে তো অবস্থা খুব খারাপ। একটু দেখাই, এই যে এখানে সবগুলো হচ্ছে লাকড়ি। আমি যে বসছি আমার মাথাটা চালের সাথে লেগে গেছে। আমি যে বসছি আমার মাথাটা চালের সাথে লেগে গেছে। কি বলবো, মানে কিছু কিছু জিনিস এবং কিছু কিছু সিচুয়েশন দেখলে আসলে নিজেকে ধরে রাখতে পারি না। আমরা কত সুখে আছি, তাই না? অন্তত আমরা খেতে পারি না পারি, আমাদের অন্তত থাকার একটা জায়গা আছে। বাট ওনারা দেখেন নিদারুণ কষ্টের মধ্যে আছে। আমি আপনার কাছে একটা অনুরোধ জানাতে চাই। আপনি হচ্ছেন পাহাড়ের, বিশেষ করে 3 পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি আপনার কাছে আশা রাখতেই পারি আপনার মাধ্যমে যদি ওনাদের এই থাকার ব্যবস্থাটা যদি আরেকটু সুন্দর হয় তাহলে খুব ভালো হবে। আমি ভিডিও করেছি, ওই যে টাকা দেওয়ার সময় আমি ওখানে অনুরোধ করেছি যারা আমার ভিডিও দেখেন, কেউ যদি হৃদয়বান মানুষ থাকে, সামর্থ্যবান থাকে, কেউ যদি হেল্প করে, আমি ওনাদেরকে সাথে নিয়ে আমি ওনাদের সুন্দরভাবে থাকার মতো একটা ঘর বানিয়ে দিব। প্লিজ দয়া করে একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। আমার আসলে খুব কষ্ট লাগতেছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি বাঙালি, ওনারা পাহাড়ি, সো হোয়াট? দেখেন একবার থাকার জায়গাটা একবার দেখেন। এই পরিবেশে কি মানুষ থাকতে পারে? পাহাড়েও কিন্তু অনেক সামর্থ্যবান মানুষ আছে। আপনারা প্লিজ দয়া করে একটু এগিয়ে আসেন। আমরা ডিম পাহাড়ের ঠিক নিচে অবস্থান করছি। এখানে 26 কিলো না, তানসি আলীকদম রোডের, মানে তানসি আলীকদম রোডের 26 কিলো জায়গাতে আমরা অবস্থান করছি। আপনারা অনেকে সাইমন ভাইকে চিনবেন। পাহাড়ে যারা আছেন অলমোস্ট 100% লোকে সাইমন ভাইকে চিনেন। আপনারা সাইমন ভাইয়ের সাথে প্লিজ একটু কাইন্ডলি একটু যোগাযোগ করবেন। আর একটু আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন, যেন এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আমরা চাচ্ছি ওনাকে একটা সুন্দর করে একটা ঘর তৈরি করে দেওয়ার জন্য। যদি সম্ভব হয় উপরওয়ালার ইচ্ছায় আমি আবার এখানে আসব এবং আপনাদেরকে দেখাবো। ভাই, আমি প্রথমে যখন ওনাদের সাথে পরিচয় হই, ওনাদের এই অবস্থা দেখে আমার মনের ভিতরে এত বেশি কষ্ট লাগছে। আমাদের তো ভাই, এই যে আপনি যেটা বলেছিলেন, থাকার জন্য, খাওয়ার জন্য সব কিছু আছে, মোটামুটি আছে। জীবনের চলার জন্য যা কিছু লাগে আছে মোটামুটি আমাদের। কিন্তু ওনাদের জীবনটা দেখছেন, কিছু নেই। কয়টা কাপড়, হাড়ি পাতিল ছাড়া কিছু নেই। মানে করুণ জীবন, মানে কি বলবো, এতে আর মানুষের কষ্ট জীবন আর নাই ভাই। আচ্ছা, এই খাবারগুলো একটু ঘরে ঢুকাই ফেলেন, একটু না নিয়ে যান একটু খাবারগুলো।